আমি প্রথমে আন্দোলনকারী হিসেবে একটা কথা বলতে চাই যে আমরা দেশে আন্দোলন করছি শান্তির জন্য। আমরা সেই শান্তি কিন্তু এখন পর্যন্ত আমরা এখনো বিদ্যমান না, ঠিক আছে। আমরা আন্দোলন করেছি স্টুডেন্টরা। আমাদের আন্দোলনের আমার মনে হচ্ছে যে আন্দোলনটাকে আমরা বেশি অসাম্প্রদায়িকতার পথে নিয়ে গেছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাড়ায় মহল্লায় আমরা যেখানেই আছি না কেন, আমরা ঢাকাতে আমাদের অতটা অসাম্প্রদায়িকতা না থাকলেও আমাদের পাড়া মহল্লা ছোটো ছোটো যে গ্রামগুলো আছে সেখানে কিন্তু অসাম্প্রদায়িকতা খুবই বাজেভাবে হচ্ছে। আমরা এটা নিয়েও কিন্তু আন্দোলন করেছি। এখন আমি আপনার মাধ্যমে একটা কথা সবাইকে পৌঁছে দিতে চাই যে আমাদের পাড়ায় মহল্লায় যতগুলো সমন্বয়ক বা যারা সমন্বয় করে লিড করেছে, যারা রক্ষা করেছে, তাদেরকে অবশ্যই যেন নজরে নিয়ে আসা হয়। এটা আমার পক্ষ থেকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে। আর একটা বিষয়, সকলকে সমানভাবে মর্যাদা দিতে হবে, এটা অবশ্যই জানি আমরা উপপক্ষ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর একটা বিষয় যেটা দেশের মাঝে এমন কখনো কোনো অন্যায় যখন এখন পর্যন্ত সহ্য করে আসিনি, আমরা আবার স্টুডেন্টরা মাঠে নেমেছি। এটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। শেখ হাসিনা চলে গেছে ঠিক আছে, কিন্তু তার কিছু ময়লা আবর্জনা দেশে রেখে গেছে। তো এই সামান্যতম ময়লা আবর্জনা যদি দেশে না থাকে, এই জন্য আসলে আমার স্টুডেন্টরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ চেষ্টা করে যাব, দেশে যতক্ষণটা পর্যন্ত শান্তি আসবে ততক্ষণটা পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। বিশেষ করে এই দেশ স্বাধীন হওয়ার পেছনে আরেকজনের অবদান রয়েছে, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? বিশেষ করে আমি যদি বলে দেই, প্রবাসীরা এই দেশে হ্যাঁ আমাদের প্রবাসীদের অবশ্যই প্রবাসীদের ক্ষেত্রে আমি প্রবাসীদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, দেশ ধন্যবাদ দিতে চাই যে হচ্ছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তারা বিদেশে থেকেও, আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদের বিদেশে থেকেও আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। তারা না থাকলে হয়তো আমরা এতটা দ্রুত বিজয় পেতাম না, এটা অবশ্যই তাদের কাছে আমরা স্বীকার করব। আর তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে, দেশ সংস্কারের পথে তারাও জানি আবারও এগিয়ে আসে, আমাদের পাশে সবসময় থাকে, তার কাছে অনুরোধ। পার্টিদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আমি সরকারকে বলবো, আমাদের যে নতুন সরকার আছে তাদেরকে বলবো এগিয়ে আসার জন্য। আমাদের উপদেষ্টারা আছে, আমাদের বড় ভাইয়েরা উপদেষ্টা হয়েছে, তাদেরকে বলবো এগিয়ে আসার জন্য। অবশ্যই জানি এদিকটা নজর দেয়, যারা আহত হয়েছে তাদের জানি সামান্যতম কখনো বিন্দুমাত্র খামতি না থাকে, এটার জন্য এটাই রিকোয়েস্ট করতে চাই।